ছাগল, অনেকগুলো গরু আমি বাড়িয়েছিলাম। কিছুদিন পরে এসে বলছে, ইয়া আল্লাহ আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, ইতনি আজারি, আমি যে পয়সা ছেড়ে গিয়েছিলাম ওই পয়সাটা আমাকে দিয়ে দাও। যেমনি কথা বলা তেমনি আমার মালিক বলল, অমুক জায়গাতে, আমার আমার মাজদুরকে আমি বললাম, অমুক জায়গাতে অমুক মাঠে গরু, তোমার ছাগল রয়েছে, উট রয়েছে, তোমার ঘোড়া রয়েছে, তুমি নিয়ে চলে যাও। তখন ওই মাজদুর বলল, লেভার বলল, তাস্তাহাজি, তুমি কি আমাকে পাগল পেয়েছো? তোমাকে তো আমি ছেড়ে গিয়েছি 300 টাকা, 400 টাকা, 500 টাকা, আর কি করে আমার এতগুলো উট হতে পারে, কি করে এতগুলো আমার ছাগল হতে পারে, কি করে এতগুলো আমার ঘোড়া হতে পারে? না না না, এগুলো নয়। তখন মালিক বলছে, ওরে লেভার, ওরে আমার প্যাট শুন, আমি তোর টাকা থেকে এগুলো বাড়িয়েছি, তোর সাথে আমি মজাক করিনি। এই কথাটা যেমনি বললাম তেমনি ওই গোলাম, ওই কর্মচারী যতগুলো উট ছিল, যতগুলো গরু ছিল, যতগুলো ছাগল ছিল, সব নিয়ে চলে গেল। তারপরে আল্লাহকে বলছে রাব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে এই যে মুসিবতে এসেছি, মুসিবতে আমরা পড়েছি, এই নেক আমলটা তোমার জন্যই করেছিলাম। রাব্বুল আলামিন, এই মুসিবত থেকে তুমি আমাদের সরিয়ে দাও। যেমনি এই কথা বলা তেমনি পাথর সরে গেল, এই তিনজন গার থেকে বেরিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনার বয়স 50, 60, 70, এখনো নমাজ পড়লেন না, এখনো ইবাদত করলেন না, এই একটা আপনার নামে সাদকায়ে জারিয়া নেই, একটা বড় দান নেই। যা করেছে আপনার বাপ করেছে, যা করেছে আপনার বাপ দাদারা করেছে, মসজিদে জমি দিয়েছে আপনার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, আপনার বড় বড় আপনার বাবারা দিয়েছে। কিন্তু আপনি বর্তমানে আপনার সন্তানের জন্য আপনি কি দিয়ে, আপনি আপনার জন্য কি দিয়ে গেলেন? যা করলেন সন্তানের জন্য করে গেলেন। 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা সন্তানের জন্য করলেন। আর আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত। ও মানুষেরা, তোমরা তোমাদের মৃত্যু আসার আগে তোমাকে যে আল্লাহ রিজিক দিয়েছে, তোমার বাপের দিকে তাকাও, তোমার দাদুর দিকে তাকাও গা। তোমার বাপ দাদারা মাদ্রাসায় জমি দিয়েছে, মসজিদে জমি দিয়েছে, কাঠার কাঠা দিয়েছে, তাদের অর্থে কমে যায়নি, তারা দিতেই থেকেছে, বাড়তেই থেকেছে। কিন্তু তুমি বেশি হিসাব করতে গিয়েছো, বেশি তুমি অ্যাকাউন্ট করতে গিয়েছো, কাউন্টিং করতে গিয়েছো। তোমার 5টা ছেলে, 2টো ছেলে, তাও তোমার জুটে না। আগেকার বাপ দাদারা 5টা 7টা করে ছেলে, তাও বিঘার বিঘা জমি কিনেছে, অর্থ অনেক আছে, বরকত দিয়েছে। এই জন্য রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত। মৃত্যু আসার আগে যে রাব্বুল আলামিন মাল দিয়েছে, কিছু করে যাও, কিছু করে যাও। মৃত্যুর পরে যেদিনই মরে যাবে, সেদিনই তোমার নেক আমল যেগুলো থাকবে, নেক আমলের বদলেই তুমি যেটা ছেড়েছো ওই অনুযায়ী তুমি কবরে তোমার হবে, ওই অনুযায়ী তোমার হাসরও হবে, কিয়ামতের দিন হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি করে যাও। বেটার দিকে, ছেলের দিকে কোনোদিন তাকাইতে যেও না। বর্তমান প্রজন্মের ছেলেরা বাপ যেদিনই মরবে সেই দিনই রাত্রে চিকেন কিনে নিয়েছে, বাড়িতে বাপ মরে আছে, তবু তার শোক নেই, তার ভিতরে অনুতপ্ত নেই, তার ভিতরে অনুশোচনা নেই যে আমার বাপের কবরে গিয়ে কাঁদতে হবে। আপনি এখানে বলুন তো, আপনার বাপ গিয়েছে, আপনার দাদু গিয়েছে, কদিন তাদের কবরে গিয়েছেন যে বলছেন রব্বুল আলামিন, আমার বাবা এখানে ঘুমিয়ে আছে, এখানে আমার দাদু ঘুমিয়ে আছে, এই মসজিদের জায়গা ওর কবরের জায়গা আমার দাদুরই। রব্বুল আলামিন তারপরে যদি কোনো অসুবিধাতে থাকে, এরাকে মাফ করে দাও। আপনার সুযোগ হয়নি, তাহলে আপনি কি করে ডিসাইড করলেন, আপনি কি করে আজকে ভাবলেন যে আপনার ছেলেরা, আপনার পোতারা আপনার মৃত্যুর পরে কবরে গিয়ে আপনার জন্য দোয়া করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা করবে তুমি নেক আমল করে যাও, যা করবে তুমি সাদকা করে যাও, যে সাদকায়ে জারিয়ার দ্বারা তোমার নেকি জারি থাকবে কবরে, নচেত একটাও মানুষ আল্লাহর কাছে বাঁচতে পারবে না। নারে তাকবীর। যাই হোক, সময় হয়ে গেছে, টাইমও অনেক হয়ে গেল। কথা হলো, অনেক হাদিস আছে নেক আমলের উপরে, এবং মানুষ আপনি 10 বছর, 15 বছর, 20 বছর থেকে আপনার 40, 50, 70, 80 আপনাকে যেতেই হবে, যেতেই হবে। কেউ বেঁচে থাকতে আসেনি। সুতরাং নেক আমল করুন, দান দিয়ে যান, করে যান। আর 5 মিনিট আমি নিতে পারি, আপনারা যদি কেউ দিতে চান যে না আমার কাছে দোয়া নেবেন, তাহলে আমি আছি 5 মিনিট, আপনি চটচট করে 2-1 জন আসেন, দান দিন। আমার কাকু এখানে 100 টাকা, আল্লাহ দান যদি কম হয়, এই 100কে তুমি 1000 করে কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি, রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল খালিক।
হ্যাঁ খালুজান আমার অসুখ আছে, আল্লাহ মাদালবাস রব্বান্না সুস্পান্তা শাফি ইল্লা শেফক সেফান লাই ওদের সকামা রব্বানা তকব্বাল মিন্না আনতা সামিউল আলিম। রব্বুল আমিন দুর্বল হয়ে পড়ে আছে আল্লাহ, তুমি তার সুস্থতা দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাড়াতাড়ি নিয়ে আসুন, যা যা দেবেন। বক্তা তো চলে এসেছে, হ্যাঁ যদি মনে করেন যে না এর হাতে দেবো 500 টাকা, হ্যাঁ কি নাম? সোহেল আখতার। পড়াশোনা করছো কি আরবি? কি ছেড়ে দিয়েছো? বাংলা তো যেই পড়ো। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ইজআলহু আলিমান জাইয়্যিদান ফিল আলাম। রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আরেকজন চাচা জান আমার এখানেতে ছিল, 100 টাকা মসজিদের নামে দিল, যে আশা যে উদ্দেশ্যে করেছে দান অনুপাতে অনেক পান। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আরেকজন এখানেতে ছিল 200 টাকা দাদা জান আমার, আল্লাহ যে উদ্দেশ্যে যে আশা নিয়ে করেছে দান অনুপাতে জান নাকি পান। আরেকজন এখানেতে ছিল 200 টাকা মাদ্রাসায় দিল। আসসালামু আলাইকুম। দান লাগছে কম হচ্ছে, 1000 টাকা দিয়ে, হ্যাঁ আচ্ছা আচ্ছা চাচা আমার 1000 টাকা আল্লাহ যদি অসুখতে থাকে আল্লাহ তুমি তরাইয়ে দিও। এবং তাজামুল হক 500 টাকা, যারা যারা দিবেন নিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না